শিমের বীজ আর শুটকি মাছ তো অনেকেই অনেকভাবেই রান্না করে খেয়ে দেখেছেন। একবার কি কখনো এভাবে রান্না করে খেয়ে দেখেছেন? এটা অবশ্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার খাইসা নামেও পরিচিত। যদিও বা আমি চট্টগ্রামের না, তারপরে আমার এটা খেতে অনেক বেশি ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো প্রথমে আমি মাছগুলাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, শুটকি মাছগুলা। আর এখানে আমি কড়াই তেল নিয়ে নিলাম। অবশ্যই শুটকি মাছ রান্নার জন্য বেশি করে তেল নিতে হয়, কারণ শুটকি মাছ রান্নাতে একটু তেল বেশিই লাগে। তো এরপরে আমি মরিচ, পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভেজে লাল লাল করে নিয়ে ওর মধ্যে আমি শুটকি মাছগুলা দিয়ে নিলাম। এরপরে আমি এটাকে ভালো করে একটু ভেজে ভেজে নিব। এরপরে যে মশলা বেটে রেখেছিলাম, আদা, জিরা, রসুন আর পেঁয়াজ, এটাকে আমি দিয়ে নিলাম। পরিমাণটা আসলে আপনাদের কতটুকু রান্না করবেন সেটার উপর নির্ভর করবে, যে আপনারা কতটুকু রান্না করবেন ততটুকু বাটা মশলা ব্যবহার করবেন। এরপর আমি হলুদের গুঁড়া আর ভোরে ভোরে 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, ধনের গুঁড়া দিয়ে নিয়েছি, আর দিয়ে নিলাম এখানে আমি লবণ, স্বাদ মতো লবণ। যে যেরকম পরিমাণ রান্না করবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন অবশ্যই। এরপর আমি এটাকে একটু মিশিয়ে নিয়ে পানি দিয়ে কষিয়ে নিব। প্রত্যেকটা তরকারির স্বাদ কিন্তু নির্ভর করে তরকারি কষানোর উপরে। এরপরে যখন আমি এরকম কষিয়ে উপরে তেল ভেসে উঠেছে, তখন আমি সিমের বীজগুলো দিয়ে নিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নেব সুন্দর করে। তরকারি যতক্ষণ কষাবেন তত বেশি মজা হবে। তো এভাবে কষানোর পরে আমি আরেকটু নেড়ে চেড়ে একদম তেল উঠে আসা পর্যন্ত ওয়েট করতেছিলাম। ওয়েট করে আমি এর মধ্যে পানি দিয়ে নিব। বেশি পানি দেব না, কারণ আমি কোনো ঝোল রাখবো না, এখানে একদম মাখো মাখো করে ফেলবো। এজন্য আমি অল্প পরিমাণেই পানি দিয়ে নিয়েছি। দেন এখানে আমি পানি দেওয়ার পরে আমি টমেটো অ্যাড করেছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে, ওঠা হয় নাই ভিডিওতে। তো এরপরে আমি এই টমেটোগুলাকে এর সঙ্গে ভালো করে সিদ্ধ করে মিশিয়ে নিচ্ছিলাম আর ঝোল কমে আসার জন্য ওয়েট করতেছিলাম। তো এখানে আমি ভিডিওটা স্কিপ করি নাই, কারণ হচ্ছে যে আপনারা দেখে বুঝতে পারবেন যে দেখুন মানে কালারটা এত সুন্দর আসছে। এটা অনেক একটু ঝাল ঝাল খেতে আমার কাছে ভালো লাগে। তো দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল। আমি এখন সার্ভ করে নিচ্ছি। দেখতেও মাশাআল্লাহ যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগে। আর এটা আসলে চট্টগ্রামে খাইসা নামে পরিচিত। অনেকেই মাছ দিয়েও রান্না করে খায়, মানে এমনি নর্মাল মাছ দিয়ে, শুটকি মাছ ছাড়াও খেতে ভালো লাগে, কিন্তু আমার কাছে শুটকি মাছ দিয়ে বেশি ভালো লাগে। আর ঝাল ঝাল করে খাওয়াটা আমার কাছে অনেক বেশি পছন্দ, আমি তো অনেক বেশি ঝাল খাই। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি আমার ভিডিওটি পছন্দ হলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।